দেখ, আগে হঠাৎ করে হুজুর হয়ে গেছে। খালায় আগে আমাকে লগে বিড়ি টানতো, এখন সবকিছু ছেড়ে নামাজ কালাম পড়া শুরু করছে। কাহিনী কি মামা বলতো? হঠাৎ করে ধর্মকর্ম শুরু করলো? ও কি টাকা টাকা খাইলো নাকি? সালামু আলাইকুম। নামাজের সময় গেছে, চল বন্ধুরা নামাজ পড়ে আসি। আরে যা, তুই আমাদের প্যান্ট না পাক। যা। মামা, তোর ছাগলের মতো দাড়িগুলোতে তো তোরে হেভি লাগতেছে। ইন্নালিল্লাহ, তুমি এটা কি বললা? দাড়ি রাখা মুসলমানের জন্য অজীব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর তুমি এই দাড়িকে ছাগলের দাড়ি বলে উপহাস করলে। হুজুর, রাম ছাগলেরও তো দাড়ি হয়। হুজুর, ও আমাদের ক্লোজ ফ্রেন্ড, তাই একটু দুষ্টুমি করলাম আর কি। দোস্ত, তুই মাইন্ড করছিস? শোনো, এটা ও মাইন্ড করা না করার কোনো বিষয় না। ইসলামের কোনো নিদর্শন নিয়ে উপহাস করলে ইমান ভেঙে যায়। কি বলেন হুজুর? হ্যাঁ, এটাই বিধান। দেখেন দেখেন হুজুর, রাস্তা দিয়ে মনে হচ্ছে এটা কালো তাবু হেঁটে যাচ্ছে। এটাকে আমার কাছে ইসলামী বাড়াবাড়ি মনে হয় হুজুর। ইন্নালিল্লাহ, এটা তুমি কি বলো? এটা তো ইসলামের ফরজ বিধান। হুজুর, এটা তো আদি যুগের বিধান। এই আধুনিক যুগে কি এসবের দরকার আছে কোনো? এই গরমে এগুলা নারীদের দরকার আছে? আচ্ছা শোনো, ইসলামের বিধান কখনো পুরাতন হয় না। আল্লাহ এটার মধ্যে কল্যাণ রেখেছে। পর্দাহীনতার কারণে ধর্ষণ কিভাবে বাড়তেছে দেখতেছো? ইসলামের কোনো বিধান কি কেউ যদি বলে যে আমি মানি না, এটা সেকেলে, এটা পুরাতন, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। এটা জানো? কি বলেন হুজুর? অনেকেই ভাবে শুধু শিরক করলে ইমান ভেঙে যায়, কিন্তু এর পাশাপাশি এগুলো করলেও ইমান ভেঙে যায়। হুজুর, তাহলে আমার কি মান ভেঙে গেছে? হ্যাঁ, তুমি যদি সত্য এটা উপহাস এবং টিটকারি বিষয় করে থাকো, তাহলে তোমার ইমান ভেঙে যাবে। হুজুর, তাহলে আমি গোসল করে আসি, আমার তওবা পড়াই দেন। শোনো, তওবা করতে বা ঈমান আনতে গোসল করা জরুরি না। মনে মনে অনুতপ্ত হও, মনে মনে আল্লাহর কাছে মাপ চাও এবং কালিমা পাঠ করে ফেলো, তাহলে ঈমান নবায়ন হয়ে যাবে। আর কখনো এমন কাজ করবা না, তাহলেই হবে। কি ভয়ানক ব্যাপার এটা! ইমানও যে ভাঙে আমাদের, এটা তো আগে জানতাম না হুজুর। হুজুর, আপনাকে ধন্যবাদ। আপনি না বোঝাইলে তো আমি কাফিরি হয়ে যাইতাম। চলো, মাগরিবের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ে আসি। ইসলামী বিধান বা নিদর্শন নিয়ে ঠাট্টা মশকারি বা উপহাস ঈমান ভঙ্গের কারণগুলোর মাঝে একটি কারণ। তাই আমরা ঈমানের ব্যাপারে সচেতন হই এবং আমাদের ঈমানগুলোকে প্রতিনিয়ত নবায়ন করতে থাকি।